ফিলিস্তিন আমার প্রিয় অহংকার, ফিলিস্তিন আমায় ডাকে বারে বার। আল-আকসার সোনালী গম্বুজে রোদ এসে পড়ল। রোদের প্রতিবিম্ব আমার চোখে মুখে। ধসে যাওয়া গাজা উপত্যকায় আমার ঘর ছিল। সারি সারি সাদা কফিনগুলো আমার মা ছিল, বোন ছিল, আদরের কন্যা ছিল, চঞ্চল ছেলে, ভাই, বাবা সবাই ছিল। আশ্চর্য এক কম্পন বুকের ভেতর। ব্যথা হচ্ছে কিন্তু কোনো অনুভূতি নাই। অথচ ফিলিস্তিন আমার জন্মভূমি নয়। আমি ফিলিস্তিন যাইনি কখনো, আর ফিলিস্তিনেই আমার বসবাস। আমার কেবলই মনে হয় ফিলিস্তিনেই আমার জন্ম। অভিশপ্ত ইহুদিদের প্রতিটা বুলেট আমার বুকে এসে লাগে। আমি কান্না করি। বুকের ভেতর হু হু শব্দ আসে, কিন্তু চোখে পানি আসে না। নিশ্চল পাথরের মতো থির চোখ। আমি কিভাবে বোঝাবো ফিলিস্তিন আমি কখনো যাইনি, অথচ ফিলিস্তিনেই আমার বসবাস। পবিত্র আল-আকসার শীতল মার্বেল পাথরে হাত বুলিয়ে বলি, ভীষণ ভালোবাসি তোমাকে। তোমার জন্য আমার জীবন উৎসর্গ হোক। তোমার কপালে চুমো দিয়ে মরতে চাই বারবার। কাঁটাতারের সুদীর্ঘ মৃত্যু সীমানা পেরিয়ে আমি কখনো যাইনি ফিলিস্তিন, অথচ আল-আকসায় আমার পদরেখা। বিধ্বস্ত গাজার গুমোট কান্নার সাথে আমিও কাঁদি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাই নিঃশব্দ অশ্রুহীন। ঘুমের ভেতর সারি সারি সবুজ পাখিরা আমায় ডাকে। আদর করে ডানার পরশ বিলায়, নরম কোমল রেশমি ডানা। তাদের ডানায় ফিলিস্তিনের পতাকা। আশ্চর্য এক দৃশ্য। পাখিগুলোর চেহারা ঠিক ফিলিস্তিনের মৃত শিশুদের মতো। তারা উড়ে আসে, আবার আল-আকসার সোনালী গম্বুজে ফিরে যায়। এভাবেই ফিলিস্তিন আমার বেঁচে থাকার একমাত্র আশ্রয়। এভাবেই আমি ফিলিস্তিনে ঘর বাঁধি, অশ্রু ঝরাই, মাতম করি। ফিলিস্তিন আমার প্রিয় অহংকার, ফিলিস্তিন আমায় ডাকে বারে বার।